নবম দশম শ্রেণীর জন্য ইজি আইসিটি বই থেকে এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করব। প্রথম প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায়? রক্ষণাবেক্ষণের যে কোনো একটি কৌশল বর্ণনা করো। মানে কম্পিউটার যে রক্ষণাবেক্ষণ বা হচ্ছে যেটাকে যত্ন নেওয়া বলতে কি বোঝায় এবং এটার কৌশলটা কি, কিভাবে যত্ন নিতে হয়। কম্পিউটারকে দীর্ঘদিন কাজের উপযোগী করে ভালো অবস্থায় রাখার জন্য যেই নিয়মিত পরিচর্যা, ত্রুটি শনাক্তকরণ ও সমাধান করা হয় তাকে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলে। রক্ষণাবেক্ষণের জন্য কম্পিউটারকে বাইরের বিভিন্ন নিয়ামক যেমন হচ্ছে আর্দ্রতা, তাপমাত্রা, বিদ্যুৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, ধূলিকণা, ধোঁয়া, পানি ইত্যাদির প্রভাব থেকে রক্ষা করতে হবে। পাশাপাশি এর মধ্যে থাকা অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারও আপডেট রাখতে হবে। রক্ষণাবেক্ষণের একটা কৌশল হলো নিয়মিত হার্ড ডিস্ক পরিষ্কার করা। খেয়াল করো আমাদের এখানে জিনিসটা কি, কম্পিউটারের জন্য যেই জিনিসগুলো ক্ষতিকর, পানি লাগা কম্পিউটারের জন্য ক্ষতিকর, ধুলাবালি যদি পড়ে অনেক হয়ে যায় তাহলে সেটা ক্ষতিকর, কিংবা ধোঁয়া কিংবা আগুন কিংবা তাপ, এই জিনিসগুলো কম্পিউটারের জন্য ক্ষতিকর। তাহলে এই জিনিসগুলো থেকে আমাদেরকে কম্পিউটারকে প্রোটেক্ট করাটাই হচ্ছে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ করা। সেই সাথে কম্পিউটারের ভেতরে যে সফটওয়্যারগুলো আছে সেগুলো রেগুলার আপডেটেড রাখা, কিংবা কোনো ভাইরাস টাইরাস আছে কিনা সেগুলো হচ্ছে রেগুলার চেকআপের মধ্যে রাখা। এটা হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ। তো কম্পিউটার রক্ষণাবেক্ষণের একটা কৌশল হচ্ছে নিয়মিত হার্ড ডিস্ক পরিষ্কার করা। তো এই কৌশলটা আমাদেরকে বর্ণনা করতে হবে। কম্পিউটার ব্যবহারের সময় অপ্রয়োজনীয় টেম্পোরারি ফাইল জমা হয়। এসব ফাইল হার্ড ডিস্কে জায়গা দখল করে এবং কম্পিউটারের গতি কমিয়ে দেয়। নিয়মিত ডিস্ক ক্লিন আপ বা অনুরূপ টুল ব্যবহার করে এসব অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেললে হার্ড ডিস্কে পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকে, সিস্টেম দ্রুত কাজ করে এবং কম্পিউটারের আয়ু বৃদ্ধি পায়। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটার দিকে আমরা একটু খেয়াল করে দেখি যে সফটওয়্যার ইনস্টল করার পূর্বে লক্ষ্য রাখা প্রয়োজন এমন দুটি বিষয় উল্লেখ করো। যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা কম্পিউটার হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা, আর ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা। এই দুইটা জিনিস হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়া হচ্ছে অ্যান্টিভাইরাস অফ আছে কিনা সেটাও হচ্ছে আমাদেরকে দেখতে হবে। তারপরে সফটওয়্যার যেই অথরিটির অনুমোদিত কিনা সেটাও আমাদেরকে হচ্ছে দেখতে হবে। তো এখানে দুইটার কথা বলেছে, আমরা দুইটা পয়েন্টের উল্লেখ করলাম। তারপরে আনইনস্টল করা কেন প্রয়োজন? আনইনস্টলের মাধ্যমে সিস্টেম থেকে অপ্রয়োজনীয় ঝুঁকিপূর্ণ সফটওয়্যার অপসারিত হয়, হার্ড ডিস্কের জায়গা খালি হয়, সিস্টেমের কম্পিউটারের গতি বেড়ে যায়, সফটওয়্যার সংক্রান্ত ফাইল সেটিং, রেজিস্ট্রেশন ও এন্ট্রি ঠিকভাবে মুছে ফেলার জন্য ইত্যাদি। মানে আনইনস্টল করা মানে হচ্ছে তার স্মৃতি চিহ্ন যা আছে সমস্ত কিছু মুছে ফেলে হার্ড ডিস্ক হচ্ছে জায়গা ফাঁকা করে ফেলা। হার্ড ডিস্কের জায়গা ফাঁকা করলে কম্পিউটার ফাস্ট চলবে। সফটওয়্যার আনইনস্টল ও ডিলেট উভয় কেন প্রয়োজন? তো প্রথম হচ্ছে আনইনস্টল কেন প্রয়োজন, এটা একটু আগের প্রশ্নে হচ্ছে যে আমরা পড়ে আসছি যে হচ্ছে যে কেন এখানে হচ্ছে যে তোমার ফাইল চিঠি চিহ্ন যা আছে সব মুছে ফেলে কম্পিউটার খালি করা, প্লাস হচ্ছে কম্পিউটার ফাস্ট করার জন্য হচ্ছে আমরা আনইনস্টল করি। আর ডিলেট কেন প্রয়োজন? ডিলেট করার কারণ হচ্ছে যে কোনো ফাইল ফোল্ডারে মুছে ফেলার জন্য, তারপর হচ্ছে হার্ড ডিস্কের জায়গা খালি রাখতে, ব্যক্তিগত অপ্রাসঙ্গিক তথ্য সরানোর জন্য, সফটওয়্যার সংক্রান্ত ফাইল সেটিং, রেজিস্ট্রি ও এন্ট্রি মুছে ফেলার জন্য ইত্যাদি। মানে ডিলেটের ক্ষেত্রে সুবিধা হচ্ছে তুমি একটা পোর্শন মুছতে পারো, আনইনস্টলের ক্ষেত্রে হচ্ছে টোটালি মুছে ফেলতে পারো। তো যেহেতু হচ্ছে আমরা এই ক্ষেত্রে কিছু জিনিস মুছে ফেলতে পারি, সুতরাং হচ্ছে যে মুছে ফেলার ফলে আমাদের কম্পিউটার ফাস্ট হওয়া থেকে মানে যেই ডকুমেন্টগুলো আমার প্রয়োজন এই জিনিসগুলো আমরা মুছে ফেলতে পারি, সুতরাং এটাও ডিলেট আমাদের জন্য প্রয়োজন। এরপরে হচ্ছে সাইবার অপরাধ কাকে বলে একটা উদাহরণ দাও। যেসব অপরাধ কম্পিউটার, ইন্টারনেট বা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে সংগঠিত হয় তাদেরকে সাইবার অপরাধ বলা হয়। অন্যভাবে বললে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে যখন কোনো অবৈধ বা ক্ষতিকর কাজ করা হয় তখন তাকে সাইবার অপরাধ বলে। সাইবার অপরাধের একটা উদাহরণ হলো অবৈধ হ্যাকিং। এটা জানো যে ইন্টারনেটের মাধ্যমে যে অপরাধগুলো করা হয় সেগুলোকে আমরা সাইবার অপরাধ বলি। এর মধ্যে একটা হচ্ছে হ্যাকিং, এছাড়া হচ্ছে ব্ল্যাকমেইলিং থেকে শুরু করে আরও এরকম অনেকগুলো অপরাধের কথা আমরা বলতে পারি। মূল বিষয়টা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যে অপরাধগুলো সংগঠিত হয় তাদেরকে আমরা সাইবার অপরাধ বলি। হোয়াইট হ্যাট হ্যাকারদের কাজ কি? হোয়াইট হ্যাট হ্যাকার মানে হচ্ছে ভালো হ্যাকার। ভালো হ্যাকার এদের কাজ কি হইতে পারে? যেমন ধরো একটা জিনিস যে আমার ফেসবুক আইডিটা আমি পাসওয়ার্ড ভুলে গেছি, আমি একজন হ্যাকারের কাছে গেলাম, সেটা হ্যাক করে আমাকে আইডিটা ফিরিয়ে এনে দিল। এই যে সে আমার অনুমতি সাপেক্ষে সে যে আইডিটা হ্যাক করছে, এটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকারের কাজ। এছাড়া আরও অনেকগুলো কাজ আমাদের থাকে। কোনো একটা সার্ভারকে হচ্ছে যে তুমি সিকিউর রাখার জন্য একজন হ্যাকারের সহায়তার প্রয়োজন হতে পারে। এছাড়া বিভিন্ন ফাংশন হচ্ছে যে পরিচালনা করার জন্য তোমার একজন হ্যাকারের প্রয়োজন হতে পারে। তো এই যে ভালো কাজগুলা যেগুলা
মানে অথরিটির অনুমতি সাপেক্ষে যে হ্যাকিংগুলো হয় তাদেরকে আমরা বলি হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার। তো এইটার কাজ কি? হোয়াইট হ্যাট হ্যাকার সফটওয়্যার, নেটওয়ার্ক, ওয়েবসাইটের দুর্বলতা বের করার মাধ্যমে সিস্টেমের নিরাপত্তা পরীক্ষা করে, সাইবার আক্রমণ প্রতিরোধ করার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করে, অবৈধ হ্যাকার হিসেবে কম্পিউটারের তথ্য ব্যবস্থাপনাকে ভাইরাস ও অবৈধ হ্যাকারদের আক্রমণ হতে নিরাপদ রাখে। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো আমরা আলোচনা করছি ইজি আইসিটি বই থেকে। তোমরা যারা ইজি আইসিটি বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।